নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন 10টা মতন বাজে। আজ হচ্ছে বৃহস্পতিবার। বাবু এদিকে ঘুম থেকে উঠে গেছে, এতক্ষণও ঘুমাচ্ছিল। তো সকালে এই সময়টাতেও ঘুম থেকে আবার উঠে গেল। ওকে এখন খাইয়ে দিতে হবে। আর ও এখন একটু কাঁদছে, কারণ ওকে এখন কোলে নিতে হবে, আদর করতে হবে। এটা কিন্তু ও বদমাইশি করে কাঁদছে, জানেন? এটা ইচ্ছে করে কান্না, মানে ওকে আদর করার জন্য। এই দেখুন কেমন জামাটা তুলে আমাকে পেটটা দেখাচ্ছে। আর এই যে দেখছেন, এখন আর কোনো কান্না আছে? আমার সাথে বকবক করছে আর ও চুপচাপ হয়ে আছে। তাহলে চলুন, আমি এখন চা বসিয়ে দিয়েছি, চা করব। আমাদের সবার টিফিন কমপ্লিট হয়ে গেছে। মা আজকে টিফিনে মুড়ি খায়নি, মা আজকে খেয়েছে ছাতুর শরবত। আর মা আজকে দুপুরে ভাত মুড়ি কিছু খাবে না, আজকে সারা দিনটাই ময়দা, শরবত, ফল, মিষ্টি খেয়েই কাটাবে। কেন সেটা আমি পরে বলছি। তো আমি এখন চা ছেঁকে নিয়েছি, চা হয়ে গেছে, তো সবার জন্য চা ছেঁকে নিয়েছি, চা খাবো। আর আমি চা খাওয়ার পরে যাব একটু মামার বাড়ি। আর আজকে জানেন তো, আমাদের ঘরে না রান্না নেই। মামার বাড়িতে নিমন্ত্রণ ছিল, কিন্তু আজকে মামার বাড়িতে আমরা খাবো না। আমরা মানে আমি আর বাবা খাবো না। আমাদের এখানে মন্দিরে প্রসাদের নিমন্ত্রণ আছে, তো আজকে আমরা প্রসাদই খাবো। তো প্রসাদ খেতে জানেন তো খুব ভালো লাগে। আমি আর বাবা গিয়ে প্রসাদ খেয়ে আসবো, আর মা আজকে ময়দা খাবে। তো চলুন দেখতে থাকুন। আর এই যে সবার জন্য চা ছেঁকে নিলাম, এবার সবাইকে দিয়ে দেবো। আর এই যে মা এখন এখানে গুগলি বাজছে, ওই যে আমাদের যে ঘরে মাসিমণি কাজ করে, সে গুগলি এনে দিয়েছে। আর আমার না এটা খেতে খুব ভালো লাগে, তো ওই মাঝে মধ্যে ধরে এনে দেয়। আর বাবা ওইদিকে খড় এনেছে, খড়গুলো কাটবে বলে ওনাদের খাবার রেডি করবে, তো তার জন্য। আর এখানে এই যে এটা হচ্ছে কি শাক বলুন তো? আমরা এখানে বলি ডিমির শাক, আপনারা কে কী বলেন সেটা পরে বলবেন। এই আমার কাজ, এটা আমাকে এখন ছাড়াতে হবে। আর এই যে বাবা এদিকে খড় কাটছে। তো আমি এখন মামার বাড়ি যাচ্ছি, তার জন্য বেরোলাম। আর এরা ভাবছে আমি এদের দিকে কিছু খাবার দিতে আসছি, তার জন্য আমার দিকে ওরকমভাবে তাকিয়ে আছে। তো আমি বেরিয়ে পড়েছি রাস্তায় এখন। আর আমার মামার বাড়ি হচ্ছে আমার বাড়ির ঠিক 3টে বাড়ির পরই আমার মামার বাড়ি। তো এইটা, এই যে পিঙ্ক কালারের ওয়ালটা রয়েছে, এটা হচ্ছে আমার মামার বাড়ি। তাহলে চলুন দেখুন আমি কেন মামার বাড়ি এলাম। তো এই যে আমার ভাই স্নান করে বসে আছে, এখন গেম খেলছে, একটু আদর করে দিলাম। কি বলে ওটাকে? আজকে বাৎসরিক 42 দিনের মাথায় বাৎসরিক দেওয়া হচ্ছে, কারণ ও তো ছোটো, ও বাইরে কোথাও খেতে পাচ্ছে না, তো সেই জন্য ও বাৎসরিকটা দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে কারণ আজকে হচ্ছে আমার দিদার বাৎসরিক। হ্যাঁ, আমার দিদার 1 বছর হয়নি। আমার দিদা বৈশাখ মাসের 5 তারিখে মারা গেছে। আর কেন দেয়া হচ্ছে বলুন তো? কারণ আমার ভাই হচ্ছে ছোট, আর ওকে বাইরে যেতে হয়, বাইরে ও কিছু খেতে পাচ্ছে না 1 বছর। যেহেতু ও মুখাগ্নি দিয়েছে, সেহেতু তো 1 বছর খেতে পারবে না, সেই জন্য বাৎসরিকটা কাটিয়ে দেওয়া হচ্ছে 42 দিনের মাথায়, ওর তিথি অনুযায়ী সব কিছু। আর ভাই ওইদিকে রেডি হয়ে গেছে, কাঁচাও পরে নিয়েছে। এই যে ভাই বসে রয়েছে, আর এইদিকে বামুনমশাই সব কিছু রেডি করে নিচ্ছে। আর এই যে আমার দিদা। আমার ভাই জানেন তো, অনেক ছোট্ট অল্প বয়স থেকেই ও এইসব শ্রাদ্ধ শান্তির কাজ, বাৎসরিক, ও কত কিছু কাজ করে ফেললো। ওর যখন আমার যখন ছোটো মামা, মানে ওর কাকা যখন মারা যায়, তখন ওর 5 বছর বয়স। তো তখন থেকে এই কাজগুলো করছে। তখন অবশ্য আমার বড় মামা, মানে ওর বাবা বেঁচে ছিল, তো ও বাবার সাথে ছোট কাকার কাজও সম্পূর্ণ করেছে। তারপরে ওর বাবা, মানে আমার বড় মামা, সেও মারা যায়, তখনও সবটা করেছে। ওর তখনও অল্প বয়স, আর আজকে ও ঠাকুমার কাজ কমপ্লিট করছে, বাৎসরিকটাও দিচ্ছে। তো কিছু বলার নেই, ও ভগবান জানি না কেন এরকম করছে, এত অল্প বয়সেই ওকে এত কিছু করালো। ও এই সবে মাধ্যমিক দিয়েছে। তো যাই হোক, আপনারা আমার ভাইয়ের জন্য একটু প্রার্থনা করবেন, ও যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে। আমার দিদার সব সময় ওকে নিয়ে চিন্তা থাকতো, আর আমার দিদা খুব কাঁদতো, বলতো যে আমি আকাশকে রেখে দিয়ে মরতে পারবো, তো জানি না কেন। যাই হোক, আজকে আমার দিদা নেই। আমার দিদা যে আমার ভাইকে রেখে দিয়েও মরতে পেরেছে, এটাই আমার দিদার অনেক শান্তি। তো যাই হোক, ও এখন পুজোয় বসেছে, আমাদের পুজো হচ্ছে। তো চলুন দেখুন আপনারা সবাই আমার ভাইকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ওকে যেন আর কোনো দুঃখ কষ্ট পেতে না হয়।
বড় হয়ে যেন ওর মাকে এই পুরো সংসারটাকে যেন খুব ভালোভাবে গুছিয়ে রাখতে পারে। আমরা কখনো কোনোদিন ভাবতে পারিনি যে আমরা এত তাড়াতাড়ি সব কিছু হারিয়ে ফেলবো, জানেন, এত ভালোবাসার মানুষদেরকে হারিয়ে ফেলবো এত তাড়াতাড়ি। আসলে এগুলো ভাবনার বাইরেই, জানি না ভগবান আমাদের সাথে কেন এরকমটা করলেন, হয়তো কিছু ভালোর জন্য, কিন্তু মনটাকে না অনেক সময় মানিয়ে নিতে পারি না। আজকের দিনগুলো হয়তো অন্যরকমভাবেও কাটাতে পারতাম। আমার দুই মামা যদি বেঁচে থাকতো, আমার দাদা যদি বেঁচে থাকতো, আজকে কতই না আনন্দ হতো বলুন। কারণ তারা আজকে মামা দাদু হয়েছে, আমার দাদা আজকে মামা হয়েছিল। তো যাই হোক, আমাদের ঘরে এখন নারায়ণ নিয়ে এলো। তো নারায়ণ শিলা আমাদের ইনি গোপীনাথ ঘরে ব্রাহ্মণ, উনি দিয়ে গেলেন। তো এখন মালা পরিয়ে দেবে। এই যে মালা দিচ্ছে, এই মালাগুলো কিন্তু আমাদের ঘরেরই গাঁথা, জানেন। আমি না মনে মনে ভাবি যে আজকে আমরা যে আনন্দ ভালোবাসা, হয়তো অনেক টাকা পয়সা দিয়ে আমরা ভালোবাসা পাইনি, কিন্তু যেটুকু পেয়েছি সেটুকু একদম অমূল্য পেয়েছি। সেগুলো যদি আমার বাবু পেতো কত ভালোই না হতো। যাই হোক, তারা আছে, তারা সব সময় থাকবে, তাদের আশীর্বাদ সব সময় আমার বাবুর উপর আছে, এটাই মনকে বোঝায়। বাস্তব বড়ই কঠিন, কিন্তু এই বাস্তবটাকে মানিয়ে নিয়েই আমাদের চলতে হবে, মেনে নিতে হবে। আমরা মেনে নিতে বাধ্য। আজ মামার বাড়ির সম্পদ বলতে আমার ভাই, আর আমার বাবার বাড়ির সম্পদ বলতে আমি। আপনারা শুধু এটুকু আশীর্বাদ করবেন যেন আমরা দু ভাই বোনে মিলে বাকি মানুষদেরকে যেন ভালো রাখতে পারি, বাকি যে কজন আছে তাদেরকে যেন সুখে শান্তিতে রাখতে পারি। ব্যাস এটুকুই আপনাদের কাছে চাওয়া। তো আমাদের নারায়ণ নিয়ে এসে পুজো হয়, আর এই যে নারায়ণ শিলা, তো ওখানেও মালা পরিয়ে দেওয়া হয়েছে। আর এই মালাটা আমার মাই গেঁথেছে, জানেন। তো যাই হোক, আমাদের এদিকে তো কাছে পিঠে কোনো ফুলের দোকান নেই, তাই ঘরে আমাদের এখানে গ্রামের সাইডে সবাই ঘরে ঘরেই মালা গাঁথে। আর আমাদের এখান থেকে বাজার প্রায় 8 ঘন্টা যেতে হবে, সেখানে আমরা সব পাবো। তো এই এত সকালে এখানে কে যাবে, তাই নিজেরাই ঘরে মালা গেঁথে দেওয়া হয়েছে। আর আমি এখন বাড়ি যাব, বাবুকে স্নান করাতে হবে। তো ভাই এখন এদিকে কাজ করছে, এখন অনেকক্ষণ কাজ হবে। আর এটা হচ্ছে আমার মামার বাড়ি ফ্রন্টটা। তো ওইটা বারান্দা, ওইখানে আমার দিদা বসে থাকতো, জানেন, যখন এখানে থাকতো। তো আমার দিদার ওইটা বসার জায়গা ছিল। আর এইটা আমার মামার বাড়ি, আর ওইদিকে হচ্ছে আমার বাবার বাড়ি। তো বেশি দূর না, বললাম 3টে বাড়ির পরে আমার মামার বাড়ি। আমি বাড়ি যাব, বাড়ি যাওয়ার পরে মা আসবে। জানেন, মানুষ পরিস্থিতির কত রকমের শিকার হয়। আজ পরিস্থিতি মানুষকে কত পাল্টে দেয়, কত বদলে দেয়, তাই না? আগে যেটা আমরা করতে পারতাম না, এখন সেটাই করি। তো এই যে আমিও বাড়ি চলে এলাম। আর আমি বাড়ি এসে দেখছিলাম বাবুকে সব কিছু মা রেডি করে রেখে দিয়েছে। এখন বাবু ঘুমিয়েও গেছে, আর বাবা এদিকে খড় কাটছিল ছাগলদের জন্য, বাবারও খড় কাটা হয়ে গেছে। তো তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে রাখুন।